বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এখন হচ্ছে আসরের আজান দিয়েছে, নামাজ পড়বো, ওযু করব। তার আগে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি আমার বেলকনির বাগানের। মানে যখনই আমি বাগানে আসি আমার মনটা একদম একদম ফ্রেশ হয়ে যায়। এত সুন্দর হয়েছে আমার গাছগুলো। কয়েকদিন আগেও এত সুন্দর ছিল না। এই যে এই গাছটা কিছুদিন আগে আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ছোট ছোট গাছের গোড়া দিয়ে আরও ছোট ছোট অনেক গাছ হচ্ছে, মানে মাশাল্লাহ। তারপর এই যে স্ন্যাক প্ল্যান্টটা আমি এনেছি, সেটারও একটা নতুন পাতা ছাড়ছে গোড়ার দিকে। তারপরে এখানে আমি একজনের কাছ থেকে কয়েন প্লান্ট চেয়ে আনছি, সেটাও মাশাল্লাহ হচ্ছে, বাট এখনও ওইভাবে গ্রো করেনি। এখানে আছে আমার মানি প্লান্ট। আর এই যে একটা গাছ আমি নতুন এনেছি, এটা আমি এই বক্সটার মধ্যে লাগিয়েছি, জানি না হবে কি না। মানে ইদানিং আমার গাছ লাগাতে ভীষণ ভাল লাগে। আর এই যে একটা ক্যাটরাস গাছ, এটা কি গাছ আমি জানি না, বাট এটা বড় হলে ভীষণ ভীষণ সুন্দর হবে গাছটা। আর এখানে আছে আমার সুন্দর গাছ, আমি এটার নাম জানি না আসলে কি গাছ, এটাও একজনের কাছ থেকে চেয়ে আনা। মানে আমার বারান্দায় এত ছোট। এই যে একটা মানি প্ল্যান্ট, এটা হচ্ছে বড় পাতার মানি প্ল্যান্ট, পানির মধ্যে রেখেছি আমি। এখানে যে মগে পানি আছে, পানির মধ্যে রেখেছি আমি, কিন্তু 2 দিন পরে পরে পানিটা বদলে দেই যাতে করে মশা না হয়। আর এখানে হচ্ছে এই যে কিছু লতা, এটা আমার ছোট ভাই, ও এনে দিছে আমাকে ওর ফ্রেন্ডের কাছ থেকে। ছোট ভাই যদি এখন আর বাংলাদেশে নাই, সৌদি আরব চলে গেছে, বাট ও থাকতে এটা এনে দিছে। এটা হচ্ছে একটা লতা গাছ, ওর ফ্রেন্ডের কাছ থেকে এনে দিছে। এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গাছ, বেলি ফুল গাছ। এই যে খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে আমার বেলি ফুলে। ওই যে আরেকটা ফুল দেখতে পাচ্ছেন, এই যে অনেক ফুল হচ্ছে, অনেক অনেক ফুল হচ্ছে। প্রতিদিন আমি এই বেলির ঘ্রাণে একদম আমার ঘর মোমো করে ভরে যায়, আসলে খুব ভাল লাগে। এখানে কিছু মানি প্লান্ট গাছ আছে, মানে এই যে একটা গাছ, এটা আমি এটার নাম জানি না আমি আসলে। এগুলি সব পাতা দেখতে খুব সুন্দর, কিন্তু গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এই যে এখানে একটা গাছ আছে যেটা কিনা কালকে ফুল ছিল, বাট আজকে ফুলটা মারা গেছে। এই যে এখানে আছে, এটা আমার খুব পছন্দের গাছ। আমি চাচ্ছি গাছটা কবে আমার এই পুরো টবটা ভরে যাবে। টব না, ঠিক একটা বোতলে, মানে বোতল কেটে তারপরে এখানে আমি এটা লাগাইছি। বাট এটা হচ্ছে আমার কি গাছ, স্পাইডার গাছ। এই গাছটা আমার খুব শখের গাছ, এক বান্ধবীর কাছ থেকে চেয়ে এনেছি। তো আমি চাই এই গাছটা একদম ভরে যাক, ইনশাল্লাহ ভরবে, আপনাদের কাছে তখনও শেয়ার করব। এই যে এটা আছে রেইন লিলি। রেইন লিলিতে কিন্তু অনেক ফুল হয়েছিল, সেটা আমি ভিডিও করে বা ছবি তুলে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আছে একটা গাছ, এটা কি গাছ এটার আমি নাম জানি না আসলে। আমি খুবই অজ্ঞ, নতুন নতুন গার্ডেনিং শুরু করেছি। মাঝখানে আমি একদম গাছ লাগানো ভুলেই গেছিলাম, ছেলে লেখাপড়া এটা সেটা নিয়ে মানে খুব ব্যস্ত ছিলাম। আর সবচেয়ে ফেভারিট আর দরকারি জিনিস হচ্ছে আমার বাগানের ধনিয়া পাতা গাছ। দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে। আমার কিন্তু এটা ভীষণ কাজেও লাগে। অনেক সময় আমার বাজার থেকে আনতে মনে থাকে না, বা এমন একটা তরকারি রান্না করি যেটার মধ্যে ধনিয়া পাতা না দিলেই নয়, তখন কিন্তু আমি এটা ইউজ করি। খুব সুন্দর আমার বাগানটা, মাশাল্লাহ মাশাল্লাহ। ছোট্ট একটা বারান্দাতে এত সুন্দর গাছ লাগাইছি আমি, মানে একদম ভরে গেছে, সবুজে সবুজে ভরে গেছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে এই গাছগুলা। এটা আপনারা কি গাছ বলেন আমি জানি না, আমরা বলি ঝর্ণা ফুল গাছ। এটা লতার মতো হয়, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার গাছগুলা যেন বেঁচে থাকে, সুন্দর থাকে। এই হচ্ছে অবস্থা। আজান দিছে, আমি নামাজ পড়বো। আমার ঘর একদম অগোছালো যদিও, আর ওই হচ্ছে আমার ছেলে পড়াশোনা করতেছে। আর এখানে আমি একটা গাছ রাখছি, এটা আমার দরজার সামনে রাখছি। এটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন।